বুঝবে মোদের বেদনা, বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন কর মন রে, আপন তো আর মিলে না। উম্মতেরি আপন যিনি শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া নূরে খুদা দেখা দাও, দয়া করে দয়াল নবী গো ডাকিয়া একবার কাছে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম চরিয়া শেওলাটুক জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মহান আল্লাহর দরবার আমরা সর্বপ্রথম শুকুর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করছেন। সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা আল্লাহ বানাইছেন। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হইল মানব জাতি। আর মানব জাতির মধ্যে সব চাইতে উত্তম
তারা যারা হইলা আখিরি জমানার নবীর উম্মতে মুহাম্মদী। শ্রেষ্ঠ জাতি বানাইয়াও শেষ নাই। আমরা মানবকুলের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ আমরা বানাইছেন। আমরা আল্লাহর দয়া এবং নিয়ামতের কথা চিন্তা করলে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমরা আল্লাহর দয়া এবং নিয়ামত উপভোগ করিয়া আমরা কি শুকরিয়া আদায় করব। তারপরও আমরা সাধ্য অনুসারে আমরা মহান আল্লাহর দরবার সর্বপ্রথম শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে পশ্চিম চরিয়া শেওলাটুক মহল্লাবাসীর উদ্যোগে যে বেহেশতের বাগান সাজানো হয়েছে, এটা এই এলাকার লাগি, মহল্লার লাগি, জিন্দা হলর লাগে এবং মুর্দেগান হলর লাগে বড় খুশ খবর এবং বড় আনন্দের বিষয়। প্রতি বছরও এইভাবে মাহফিল অনুষ্ঠিত হয়, কিন্তু অনেক মানুষ আসেন গত বছর যে মাহফিল শরীক আসলা, উপস্থিত আসলা, এই বছর এই মাহফিল অনুষ্ঠিত হওয়ার আগেও তাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আজকে শেওলাটুক জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল সাজানো হয়েছে, আমরা যারা শরীক হইছি আর হইমু, বিভিন্নভাবে আমরা শরীক হইয়ার হয়তো আগামী বছর ঠিক এইভাবে মাহফিল অনুষ্ঠিত হইব, আমরা হয়তো আগামী বছর হায়াতে নাও থাকতাম পারি। দুনিয়ার জমিন সারিয়া হয়তো আমরা খবর জগতে আমরা চলে যেতে পারি। তখন এই মাহফিলটা যদি আমরা যথাযথ সম্মান করি, ইজ্জত দেই, এই মাহফিলটা আমরা লাগে নাজাতের ওসিলা হইব। যেহেতু বছরে একবার একটা মাহফিল অনুষ্ঠিত হয়, আমরা প্রতিদিনও আমরা ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকিয়া সময়ের অতিবাহিত করি, কিন্তু আজকে যেহেতু মহল্লাবাসীর উদ্যোগে একটা মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সাজানো হয়েছে, আমার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করি আর সবার উদ্দেশ্যে আপনারা মাহফিলও আইতা এবং বইটা সময় দিতা, মাহফিলের সৌন্দর্য রক্ষা করতা, এটা আপনাদের দায়িত্ব। মাহফিলে আইয়া বইলে ওয়াজ শুনতে ভালো লাগুক বা নাই লাগুক, আমল করুকা বা না করুকা, অন্তত পক্ষে জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবা। কেবলটা ভালো লাগে, আপনার কারেন্ট গেলে গো একটা দিয়ে চলবে। আপনারা ঘোরাফেরা না করিয়া আস্তে আস্তে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলাওকা, আইওকা। মাহফিলে যত সময় বেশি দিবা, এই সময়টা আপনার লাগে বড় উপকারী হইব। এই সময়টা আপনার লাগে নাজাতের ওসিলা হইব। কারণ আজকের যে মাহফিল, এই মাহফিল থেকে বিরত রাখার লাগি আমরা প্রকাশ্য শত্রু মিস্টার ইবলিস আমরা চেষ্টা করবো সবসময় কিনা বিরত রাখা যায়। আমি অনুরোধ করি আর আপনারা যারা এখনো মাহফিলে আইসুন না, আপনারা আস্তে আস্তে আইওকা। মাহফিল যেহেতু শুরু হয়ে গেছে, মাহফিলের সৌন্দর্য রক্ষা করোকা। আর যারা এখান তো আইতে পারল না, বিশেষ করে মহিলারা যারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যার, আপনারা সব সময় খানটা মাহফিলের মাইকের দিকে লাগাইয়া রাখবা। কোন সময় কোন কথা দ্বারা আপনার মধ্যে হেদায়ত আইতে পারে, আপনি উপকৃত হইতে পারেন। এর লাগি প্রতিদিন তো আর এটা মাহফিল হইতো নাই, ওয়াজ হইতো নাই। আপনি যা শুনবা
এই শুনা থেকে আপনার অনেক লাভ হইব, উপহার হইব। আল্লাহ যেন আমরা প্রত্যেকের তৌফিক দেয়। নমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের মাহফিলের বড় বড় আলিম উলামা হল আইবা, অনেক দূর দূরান্ত থেকে আপনারা বয়ান শুনবা। অতিথি মেহমান হল আবার আগ পর্যন্ত মাহফিলরে চালু রাখার লাগে কিছু সময় আমি আপনাদের সাথে কিছু কথাবার্তা কইম, আল্লাহ যদি তৌফিক দেয়। আমি কোরআনে কারীম থেকে একখানা আয়াত করিমা তিলাওয়াত করছি, সূরা লুকমানের 12 নম্বর আয়াত। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম সূরা লুকমান। লুকমান নামে একজন আসলা, হযরত লুকমান হাকিম। ইলা মানুষ খুব কম পাওয়া যাইব, যে লুকমান হাকিমের নাম শুনছুন না, ইলা মানুষ খুঁজিয়া খুব কম পাওয়া যাইব। প্রত্যেক মানুষেরও জানা আছে হযরত লুকমান হাকিম নামে একজন আসলা, তবে তাই নবী না ওলি আসলা এটা নিয়ে অনেক মতভেদ আছে। দুনিয়ার মধ্যে সব চাইতে যে প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষরে মানুষে কিতা করে, সব চাইতে উৎকৃষ্ট এবং দামি জিনিস উপহার দেয়, গিফট দেয়। যে যারে ভালোবাসে বেশি, মহাব্বত করে বেশি, তার লাগে এই গিফট অনেক দামি গিফট থাকে, উপহারটা অনেক দামি থাকে। দামি উপহার দিয়া তার প্রিয় মানুষরে খুশ করতে চাই এবং প্রিয় মানুষের উপহার করতে চাই, ওলা আমরা দুনিয়ার নিয়ম। একজন মানুষ দুনিয়ার সব চাইতে বেশি প্রিয় খেয়ে তার সন্তান সন্ততি। মা এবং বাবার কাছে পৃথিবীর মধ্যে সব চাইতে দামি কোন জিনিস? ছেলে এবং মেয়ে। কারণ একজন মা এবং বাবা তার ছেলে এবং মেয়ের লাগি তার জীবনটারে উৎসর্গ করতে বাধ্য। তো হযরত লুকমান হাকিম তান ছেলেরে কিছু উপদেশ দিছেন। হযরতে লুকমান হাকিম তান ছেলেরে কিছু উপদেশ দিছেন। এমন কিছু উপদেশ দিছেন যে উপদেশগুলা খুব দামি এবং খুব উপকারী। দুনিয়ার মানুষের পৃথিবীর মধ্যে অনেক নবী রাসূল হলাইছেন, অনেক অলিয়া উলিয়া হলাইছেন। প্রত্যেকে তান সন্তান হলরে, ছেলে মেয়েরে, মুরিদ হলরে, উম্মত হলরে উপদেশ দেন। কিন্তু হযরতে লুকমান হাকিম তিনি তান সন্তানরে এমন কিছু উপদেশ দিছেন যে উপদেশগুলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত পছন্দনীয় হইছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান হাকিমের উপদেশগুলারে এত পছন্দ করছেন, এত ভালোবাসছেন, এত মহব্বত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান হাকিমের উপদেশগুলারে আল্লাহর হাবিবর উপরে কোরআন শরীফের আয়াত বানাইয়া নাজিল করে দিছেন। হোক সুবহানাল্লাহ। লুকমান হাকিমে তান ছেলের যে উপদেশ দিছেন, অনেক উপদেশ আছে। তান প্রত্যেকটা উপদেশ আমরার লাগি, প্রত্যেক মানুষের লাগি খুব উপকার। কিন্তু তান ছেলেরে অনেক উপদেশ দিছেন, এর মধ্যে কিছু উপদেশ 11টা উপদেশ আল্লাহর কাছে বড় অত্যন্ত পছন্দনীয় হয়েছে, ভালো লাগছে। আল্লাহ হযরত লুকমান হাকিমের উপদেশগুলারে কোরআন শরীফের আয়াত বানাইয়া আমরা নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করে দিয়েছেন। হযরত লুকমান হাকিমে তান ছেলের এমন কিছু উপদেশ দিছেন যে উপদেশগুলো আল্লাহর ভালো লাগছে এবং কোরআন শরীফের আয়াত বানাইয়া নাজিল করছেন। কিয়ামত পর্যন্ত এই লুকমান হাকিমের উপদেশগুলা
যত মানুষে আমল করবা, যত মানুষে পালন করবা, প্রত্যেক মানুষ হযরত লুকমান হাকিমর উপদেশগুলা আমল করার কারণে অনেক বিশাল আকারে তাই উপকৃত হইবা এবং লাভবান হইবা। আল্লাহ কোরআন শরীফের আয়াত খেলে বানাইয়া নাজিল করছেন যাতে করে দুনিয়ার মানুষ এই লুকমান হাকিমর উপদেশগুলারে মানুষে আমল করতে পারে এবং উপকৃত হইতে পারে। লুকমান হাকিমে তার ছেলের উপদেশ দিছিলা উপকৃত হওয়ার লাগে, এবং এই উপদেশগুলা তার ছেলের লাগে সবচাইতে দামি জিনিস আছে। হযরতে লুকমান হাকিম এমন একজন মানুষ আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে লুকমান হাকিম রেজার তাই চাইলে নবুয়তির দায়িত্ব নিতে পারতা, এবং নবুয়তি এবং হিকমত দুইটা তান্ডে দেওয়া হয়েছে, ইখতিয়ার দেওয়া হয়েছে। তাই যেটা চয়েস করুন, যেটা পছন্দ করেন ওটা গ্রহণ করবা। নবুয়তি এবং হিকমত তান্ডে দেওয়া হয়েছে, দুইটার মাঝে যে কোনো একটা গ্রহণ করতা। তাই নবুয়তি বাদ দিয়া হিকমতরে গ্রহণ করলা। একজনে দেখাইলা যে আপনি নবুয়তি বাদ দিয়া হিকমতরে এখানে গ্রহণ করলা। হযরত লুকমান হাকিম এখন আল্লাহর পক্ষ থেকে যদি নির্দেশ আইতো আমার নবুয়তির দায়িত্ব দেওয়ার, আমি নবুয়তির দায়িত্ব নিতাম। আল্লাহ যদি আমার নির্দেশ করতা তাহলে নবুয়তির দায়িত্ব আমি ঠিক মতো পালন করতাম, আল্লাহ আমারে তৌফিক দিতা। কিন্তু আমার যেহেতু ইখতিয়ার দেওয়া হয়েছে, ইখতিয়ার যেহেতু আমারে দেওয়া হয়েছে, তখন আমি চিন্তা করলাম নবুয়তির দায়িত্ব যদি আমি নেই, না জানি আমার দ্বারা কোন ভুল ত্রুটি হয়, বেশ সময় আমি আল্লাহর দরবারও দায়ী হয়ে যাবো। যার কারণে আমার ইখতিয়ার দেওয়ার কারণে আমি নবুয়তির কঠিন দায়িত্ব না নিয়া আমি আমার হিকমতর দায়িত্ব নিলাম। হিকমত হইল এমন এক জিনিস, এটা হইল জ্ঞান, এবং জ্ঞান হিকমত যখন মানুষের মধ্যে থাকে তখন তার কথাবার্তা এমন, কথাবার্তার মধ্যে এমন বৈশিষ্ট্য থাকে যে কথাগুলা মানুষ কম কথায় অনেক কিছু বুঝতে পারে এবং সহজে মানুষের হৃদয়ঙ্গম হইতে পারে। হযরতে লুকমান হাকিম তাই আসলা কালো বর্ণের মানুষ, বাট্টি আসলা, এবং তাদের দেখতে সুন্দর লাগতো না, টুট আসিল মোটা, বাট্টি আসলা এবং কালো রঙের আসলা, দেখতে তাদের বেশ সুবিধা লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান হাকিমর নামে একটা সূরা নাজিল করছেন। হযরত লুকমান হাকিমর উপদেশগুলা কোরআন শরীফের আয়াত বানাইয়া নাজিল করছেন। আল্লাহ বুঝাইতে চাইলা, ও পৃথিবীর মানুষ, শরীরের রং সুন্দর থাকলে, চেহারার মধ্যে আকর্ষণ থাকলে, পোশাক সুন্দর থাকলে দামি হওয়া যায় না, শরীরের চামড়া দিয়া দামি হওয়া যায় না। আল্লাহর দরবারও দামি হইতে হইলে অন্তরের মধ্যে তাকওয়া পরিষ্কার থাকা লাগে, অন্তরটা সুন্দর থাকা লাগে। তার উদাহরণ হইল হযরত লুকমান হাকিম, তার শরীরের রং আছিল খালা, বাট্টি মানুষ আসলা, টুট মোটা আছিল, দেখতে সুন্দর লাগতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাগুলার এমন পছন্দ করছেন, কোরআন শরীফের আয়াত বানাইয়া লুকমান হাকিমের উপদেশগুলারে আল্লাহর হাবিবের উপরে নাজিল করছেন। এখানে একটা বিষয় আমরা শিক্ষণীয় আছে যে গরিব ধনী সুন্দর খালা এগুলার উপরে আল্লাহ বিচার করেন না। আল্লাহ তখন খার মনটা সুন্দর, খার অন্তরটা সুন্দর। পৃথিবীর মধ্যে তিনজন মানুষ আছে, তিনজন মানুষ খুব কালো বর্ণের, তিনজন মানুষকে দেখতে সুন্দর লাগে না, আকর্ষণ লাগে না। কিন্তু এই তিনজন মানুষ পৃথিবীর সব মানুষ থেকে আল্লাহর দরবারও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই তিনজন মানুষ দেখতে টানটানে সুন্দর লাগতো না, কিন্তু আল্লাহর দরবার বড় প্রিয় আসলাম। এই তিনজন খেয়ে এর মধ্যে এক নম্বর হইলা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানা আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো রঙের মানুষ আসলাম।
খালা হইলে আর গরিব হইলে পোশাক সুন্দর না থাকলে যেন আল্লাহর দরবারও দামিও আজান হইলে কোনো কথা নাই। আল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারও সেই ব্যক্তি বেশি সম্মানিত যে ব্যক্তির মধ্যে পরেশগারী আছে, তাকওয়া আছে। পৃথিবীর মধ্যে 3 জন মানুষ বড় কালো বর্ণের, কিন্তু সমস্ত পৃথিবীর মানুষ থেকে আল্লাহর দরবারও প্রিয়। এর মধ্যে একজন হইল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কতটুকু আল্লাহর দরবারও আছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দিতা, মুয়াজ্জিন আসলাম। আশহাদু আল্লাহ হইতে সময় তান শিন উচ্চারণ হইত না। এগু তান ব্যক্তিগত কোনো ত্রুটি নাই। তাই ইসলাম ধর্ম যখন গ্রহণ করছিলা, তানরে যখন শাস্তি দেওয়া হয়েছিল, জিবরার মধ্যে ফেরেক ঢুকাইয়া শাস্তি দেওয়া হয়েছিল। জিবরার মধ্যে ফেরেক ঢুকানির কারণে তাই আজান দিতে সময় আশহাদু আল্লাহ শুদ্ধ করে হইতে পারত না। সাহাবী আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুদ্ধ নাই, মুয়াজ্জিন একজন চেঞ্জ করা হোক, নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করা হোক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দীর্ঘদিন আযান দিয়েছেন, কারণ আযান শুদ্ধ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তান্তানোর কথা অনুসারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মুয়াজ্জিন থেকে বরখাস্ত করিয়া নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দিলা। আজান খুব সুন্দর, কণ্ঠ খুব সুন্দর। কণ্ঠ কইতে সময় আরও জিনিস কই, কণ্ঠ সুন্দর থাকলেও যেন খালি আল্লাহ গছিলি বা তেলাওয়াত দিলা কোনো কথা নাই। যার তেলাওয়াতের মধ্যে যত একাগ্রতা বেশি, খুলুসিয়ত বেশি, তার তেলাওয়াত আল্লাহর দরবারে গিয়া অতি তাড়াতাড়ি গিয়া মকবুল হইব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করা হইল। 3 দিন অতিবাহিত হইল। 3 দিন পরে জিবরিল আমিন আল্লাহ রাসূলের খেদমত আইলাম। আয়ামান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে 3 দিন অতিক্রম করলো, কিন্তু মসজিদে নববীর মধ্যে তো কোনো আজান শোনা গেল না। মসজিদে নববীর মধ্যে তো কোনো আজান হইল না, তার কারণ কিতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দেন, হে জিবরিল, 3 দিন পর্যন্ত তুমি কইরা মসজিদে নববীর মধ্যে আজান হইছে না। না না, এই কথা তো সঠিক নাই। আজান তো ঠিক হইছে, বরঞ্চ আগের চাইতে আরো সুন্দর কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে। 3 দিন টাইম টু টাইম আজান দেওয়া হয়েছে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 3 দিন যে মুয়াজ্জিনকে আপনারা নিয়োগ করছেন, আজান দিছেন, এই আজানটা আল্লাহর দরবারে গিয়া পৌঁছেছে না। যতদিন পর্যন্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আজান না দিবা, অতদিন পর্যন্ত মসজিদে নববীর আজান আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছবে না। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত বেলালে আজান না দিবা, ততদিন পর্যন্ত যত সুন্দর কণ্ঠের অধিকারী হই না কেন, তার আজানকে আল্লাহর দরবার পৌঁছিত না। এতে কি যা বোঝা গেল যে খালা হইলে আর গরিব হইলেও যেনে আল্লাহর দরবারও প্রিয় হওয়া যাইত না, এলা কোনো কথা নাই। 3 জন মানুষ পৃথিবীর মধ্যে সব মানুষ অপেক্ষা প্রিয়। যে 3 জন মানুষ কালো বর্ণের আসলা, দেখতে সুন্দর আসলা না, এর মধ্যে একজন হইল হযরত বিলাল। 2 নম্বর যেই আসলা তাই হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মুহাজ্জা। 3 নম্বরে যেই আসলা তাই হইল হযরত লুকমান হাকিম। যে লুকমান হাকিমের নামে আল্লাহ কোরআন শরীফের একটা সূরাও নাজিল করছেন এবং তার উপদেশগুলারে আল্লাহ আয়াত বানাইয়া নাজিল করছেন। আল্লাহর দরবারে প্রিয় হইতে হইলে ধন সম্পদ লাগে না, সুন্দর রং লাগে না, সুন্দর চেহারা লাগে না। পরেশগারির মাধ্যমে, আল্লাহর মহব্বতের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে এবং আল্লাহর ভয়ের মাধ্যমে আল্লাহর দরবারে প্রিয় হওয়া যায়।
হযরতে লুকমান হাকিম একদিন এক মজলিসে বয়ান কররা, ওয়াজ কররা, এমন সময় একজন মানুষ তার একটা প্রশ্ন করিয়া বইল। লুকমান হাকিম তাই বড় মজলিসে ওয়াজ করা, বয়ান করা, মানুষে উপদেশ দিরা। এর মধ্যে একজনে খারাইয়া কইলা, হে লুকমান, তুমি কি বনি হাঁসের গোলাম আসলাই নানি? হযরত লুকমান হাকিমে কইলা, হ্যাঁ আমি তো গোলাম আসলাম এক সময়। এইলা যদি কোনো আজকের যে মাহফিলের হযরত মাওলানা হাবিবুর রহমান হাসানি সাহেব তান্ডে যদি একটা প্রশ্ন করা হয় যে আপনি তো ছোটো থাকতে অনেক কিছু করছেন, একটা এক্সাম্পল, এই ধরনের একটা প্রশ্ন যদি করা হয়, ইনোর মাঝে যত মানুষ উপস্থিত থাকবা কেউ মান্য নিতে পারত না। কিন্তু লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি তান ভিতরে সরিষা দানা পরিমাণ কোনো অহংকারী আসেন না। তান দেখো হইল, আপনি কি বনি হাঁসের গোলাম আসলা নানি? বলে, হে আমি তো বনি হাঁসের গোলাম আসলাম। হে লুকমান, তুমি কি অমুক দিন আমার সাথে অমুক জায়গায় কি বকরি চড়াইছো নানি? বকরিরা খালি করছো নানি? হযরত লুকমান হাকিমে তান বয়ান বন্ধ করিয়া কেন, হ্যাঁ আমি তো বকরি চড়াইছি, বকরিরা খালি করছি। ওই ব্যক্তি আবার প্রশ্ন করেন, ও লুকমান, তোমার শরীরের রংটা কি খালা নাইনি? লুকমান হাকিমে কেন, আমার শরীরের রংটা তো খালা আছে, এটা তো তুমিও দেখরায়। তোমার উদ্দেশ্য কিতা? তুমি কিতা অবস্থায় চাইরায়, কিতা জানতায় চাইরায়, তুমি আমার এখৌ খুলিয়া পয়লা তিনটা প্রশ্ন করিয়া তান্ডে দুর্বল বানাই দিছো। তাই স্বাভাবিকভাবে উত্তর দিছ যে ঠিক আছে, তুমি যা প্রশ্ন করছো সব ঠিক আছে, তুমি কিতা বুঝাইতে চাইরায়, কোন জিনিস জানতে চাইরায়, তুমি আমারে খুলিয়া খাও। তখন ওই ব্যক্তি কইলা, আপনি তো আমার মতো সাধারণ মানুষ আসলা, বকরি চড়াইতা, কালো রঙের মানুষ আসলা, অমুকের কৃতদাস আসলা, কিন্তু আজকে আপনি যখন বয়ান করেন, মানুষের উপদেশ দেন, আপনার উপদেশ শোনার লাগে আগ্রহের সাথে মানুষ নিরাশ হইয়া দীর্ঘ সময় আপনার উপদেশ শুনে, আপনার কথাবার্তা শুনে, আপনার কাছ থেকে উপদেশ নেওয়ার লাগে মানুষ আপনার দরজায় দরজায় যায়। ও লুকমান, তুমি তো আমার মতো সাধারণ মানুষ আসলাই, তুমি এত উচ্চ মর্যাদায় কিভাবে গিয়া পৌঁছিলাই তা আমারে তুমি জানাই দেও। তুমি তো আমার লাগান একজন সাধারণ মানুষ আসলাই, গোলাম আসলাই, বকরি চড়াইতাই, এরপরে তোমার রঙও খালা, তুমি তো অত দামি আসলাই না, তুমি হঠাৎ করি অত দামি হইলাই কিতা? হযরত লুকমান হাকিমে হন, ও আল্লাহর বান্দা, তুমি যেহেতু প্রশ্ন করছো, আমি তোমার সাথে বকরি চড়াইতাম, বকরি রাখালি করতাম, আমি গোলাম আসলাম অমুকের, কিন্তু আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে অনেক সম্মানী বানাইছেন। ও আল্লাহর বান্দা, আমি তোমারে যে উপদেশগুলা দিয়ার, ওই উপদেশগুলা যদি তুমি মানি নিতে পারো, তাহলে তুমিও আমার মতো সম্মানী হয়ে যেতে পারবা। হোকা সুবহানাল্লাহ। তুমি যদি আমার মতো হইতে চাও, তাহলে আমি তোমার কয়েকটা উপদেশ দেই, ওই উপদেশগুলা তুমি পালন করো, তুমি আমার মতো সম্মানী হইতে পারবা। তাহলে বোঝা গেল উপদেশের মধ্যে অনেক কিছু আছে উপকার, যে মানুষ উপদেশ দেই তাই বুঝিয়েও দেন যে এই উপদেশ দ্বারা এই উপকৃত হইবা। কিন্তু এখন তো আমরা উপদেশ দিলে, বুঝাইলে, নসিহত করলে, কোরআন হাদিসের আলোচনা শুনাইলে, আমরা তো এইগুলা ওয়াজ মাহফিলও বইলাম, এক কানে দিয়ে হামাইল আর এক কানে দিয়ে বাড়াইল, কল পর্যন্ত গিয়া পৌঁছে না। এগুলা আমরা হৃদয়ের মধ্যে আলোড়ন সৃষ্টি করে না, এগুলা আমরার মধ্যে কোনো পরিবর্তন আনে না। খেলে পরিবর্তন আনে না। একগুলো মানুষকে উপদেশ দিলে তার উপদেশের মাধ্যমে তার দিলটা গলি যায়, উপদেশ পালন করার লাগে প্রস্তুতি হয়ে যায়। আর গুলো মানুষরে সারা দিন রাত কোরআন হাদিস দ্বারা যুক্তিসঙ্গতভাবে যুক্তি দিয়া বুঝাইলেও দেখা যায় যে সেই কোনো উপকার হয় না। তার কারণ কিতা? আল্লাহর হাবিব সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলাম,
কাফির হলে তা অগ্রাহ্য করলো, আল্লাহ রসুলের উপদেশগুলা অগ্রাহ্য করলো, ঠিক মতো পালন করলো না, মানলো না। আল্লাহর হাবিবর মন দুর্বল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তান বন্ধুরে সান্ত্বনা দেওয়ার লাগি হইলা, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি উপদেশ দেওকা, মানুষকে বুঝাইতে থাকুকা, কারণ সব মানুষে তো আপনার বুঝ মানত নাই, সব মানুষে তো আপনার কথা শুনত নাই। ও আমার হাবিব, আপনি জানিয়া থাকুকা, যারা মুমিন তারা নিশ্চয় নিশ্চয় আপনার উপদেশগুলা সাদরে গ্রহণ করব। সুবহানাল্লাহ। যারা মুমিন তারা আপনার উপদেশগুলা সাদরে গ্রহণ করব। এখান থেকে কিতাব বুঝলাম আমরা, মুমিন যারা, মুমিনের খাতারও যারা যাইবা কি, তারা উপদেশ দিলে এই উপদেশে তারা কিতা করবো, উপদেশে তারা খাস করব। উপদেশ মানে এই ওয়াজ নসিহত, কোরআন হাদিসের আলোচনা। কোরআন হাদিসের আলোচনায় এক গুড়ো মানুষকে পরিবর্তন করে আর এক গুড়ো মানুষকে পরিবর্তন করে না। তার কারণ কিতা, এটা মুমিন হইলে মুমিনের পরিবর্তন আয়, মুমিন না হইলে পরিবর্তন আয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের পরিচয় দিতে গিয়া কইন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ নিশ্চয় যারা মুমিন তারার আমল অভ্যাস হইল ওরকম, ইজা যুকিরাল্লাহ, যখন তারার সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর কথা শোনানি হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর বাণী শোনানি হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তারার কলবটা কাঁপিয়া উঠে, কলবের মধ্যে আলোড়ন সৃষ্টি হয় যে আমার আল্লাহ আদেশ করছেন, এই আদেশটা তো মানা রাখবো। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের একটা গুণ হইল, যখন তার সামনে আল্লাহর কোনো বাণী শোনানি হইব, আল্লাহর নাম নেওয়া হইব, তার অন্তরটা আনন্দে এবং আল্লাহর ভয়ে ভরপুর হয়ে যাব। আর যখন তার সামনে কোরআন শরীফের আয়াতগুলা তেলাওয়াত হইব, আয়াতগুলার অর্থ শোনানি হইব, আয়াতর তাফসীর শোনানি হইব, যাদাতুহুম ঈমানা। মুমিন যারা তার সামনে কোরআন শরীফের আলোচনা শুনানির বাদে, কোরআন শরীফ তেলাওয়াত শুনানির বাদে তারার ঈমানটা আগর তুলনায় আরো বেশি বাড়ি যাব। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই সমস্ত মুমিন তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। ইনো মুমিনের আরো বৈশিষ্ট্য বুঝলাম কিতা, মুমিন যারা তারারে উপদেশ দিলে, কোরআন হাদিসের আলোচনা শুনাইলে, তারা অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হয় এবং তার সামনে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করিয়া শুনাইলে, অথবা তেলাওয়াতের অর্থ শুনাইলে, অথবা কোরআন শরীফের তাফসীর শুনাইলে তারা ঈমানটা আরো তাজা হয়ে যায়। এটা মুমিনের গুণ। আল্লাহ কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা তাদের পাপের কারণে, গুনার কারণে, শিরিকির কারণে তারার অন্তরের মধ্যে কালো দাগ ভরে গেছে, অন্তরটার মধ্যে মরিচা ভরে গেছে। যে মানুষের দিলের মধ্যে, কলবের মধ্যে গুনার দাগ যে পরিমাণ বেশি, তার অন্তরটাই পরিমাণ কঠিন হয়ে যায়। আর কঠিন হৃদয়ে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলে এই ইবাদত বন্দেগীর মধ্যে কোনো মজা বা স্বাদ পাওয়া যায় না। দিলটা যখন শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়, তখন এই কঠিন দিলের মধ্যে উপদেশ শুনাইলে তাসির পড়ে না, তাসির হয় না। আর দিল যদি নরম থাকে, তখন এই দিলের মধ্যে আপনি যে উপদেশ শুনবা, এই উপদেশে আপনার তাসির করব। আমরা ছোটবেলা থাকতে দেখছি, আমার আম্মা এখনো হায়াতে আসুন, নবী রাসূলুল্লাহর ইতিহাস বই ওটা পড়তা, আর মহিলা হল যারা আসুন টান টান ওটা শুনাইতা।
পয়লা নিজে বই ইতিহাস কিছু কর্তা করিয়া মহিলা হল যারা আছেন তার সামনে ঘটনা হল কইতা ইউসুফ নবীর ঘটনা, ইয়াকুব নবীর ঘটনা, আইয়ুব নবীর ঘটনা ওটা বিস্তারিত হইতা। আমার নিজের চৌকের দেখা আমি ইলা কিছু মহিলা পাইছি যে তারার সামনে আম্বিয়ে কেরামহলর ইতিহাস যখন বর্ণনা করা হয় বা কর্তা আমার আম্মায়, তখন কিছু মহিলা হল খানতে 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 একবারে বেহস হয়ে যেতা। এমন আবেগ পরায়ণ হইতা, দিলের মধ্যে এমন একটা তাসির হয়তো হইতো যে খান্দিতে খান্দিতে সন্তানের অবস্থা একবারে অন্যরকম হয়ে যেত। মহিলাগুলোর তো দিল এমনিও নরম থাকে, আর সন্তানরে কোরআন হাদিসের আলোচনায় পুরুষটাকে একটু তাড়াতাড়ি তাসির করে। যে যাই হোক, আমি সেই দিকে যাই না। লোকমান হাকিমে কইলা, ও আল্লাহর বান্দা, তুমি আমার যে প্রশ্ন করছো, তোমার যে উদ্দেশ্য, আমি এত সম্মানী হইলাম কিলা, আমি তোমার উপদেশ দিয়ার, এই উপদেশগুলা তুমি যদি মানি দিতে পারো তাহলে তুমিও আমার মতো সম্মানী হয়ে যাবে। শুধু যেই ব্যক্তি লোকমান হাকিমের সম্মান মর্যাদা বুজুর্গি জানার লাগে প্রশ্ন করছেন, এই ব্যক্তির লাগে শুধু এই উপদেশগুলা উপকারী নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই উপদেশগুলা মানবা, কত মানুষ লোকমান হাকিমের এই উপদেশগুলা মানার কারণে উপকৃত হইবা, লাভবান হইবা। লোকমান হাকিমে কইলা, আমি তোমার উপদেশ দিয়ার, তুমি ওই উপদেশগুলা মানো। প্রথম যে উপদেশ, কোরআন শরীফের মধ্যে যে 11টা উপদেশ দিছেন আল্লাহ লোকমান হাকিমে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের উপদেশগুলার কোরআন শরীফের আয়াত বানাইয়া নাজিল করছেন, এগুলো আমি পরে যাই। আর তার আগে আমি কোরআন শরীফের বাহিরে অনেক উপদেশ আছে লোকমান হাকিমের, ওগুলা কিছু কইতাম সেটা। হযরতে লোকমান হাকিমে হন, ও আল্লাহর বান্দা, আমি সর্বপ্রথম তোমার যে উপদেশ দিয়ার, এই উপদেশগুলা সর্বপ্রথম উপদেশ হইল তোমার চক্ষুরে তুমি হারাম জিনিসটাকে হেফাজত করিও। পয়লা উপদেশ কিটা? চক্ষুরে, তোমার দুই চোখরে হারাম খাসটাকে, হারাম জিনিসটাকে, হারাম বস্তুটাকে বাঁচাইয়া রাখিও। এই যে চক্ষু যেটা আমরা আল্লাহ দান করছো, এটা একটা বহুত বড় নিয়ামত। আল্লাহ আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুই চক্ষু দান করি নানি? তোমরা আমি দুইটা চক্ষু দিছি নানি? অন্ধ মানুষকে কি আপনি জিজ্ঞাসা জানো, হে বুঝের যে দুই চৌকর দাম কতটুকু? আপনার চোখ আছে, হঠাৎ কোনো এক অ্যাক্সিডেন্টের কারণে, দুর্ঘটনার কারণে আপনার দুইটা চোখ যদি নষ্ট হয়ে যায় বা আমারও বালা, তখন বোঝা যাইব এই দুইটা চোখ যে কত বড় নিয়ামত আছে। এই যে আল্লাহ নিয়ামত দিচ্ছেন, চক্ষু দান করছেন আমরা রে, লোকমান হাকিমে কন তোমার চক্ষুটারে হেফাজত করিও। চক্ষুটারে কিভাবে হেফাজত করতাম? আল্লাহ এখন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার হাবিব আপনি মুমিন পুরুষ সকলের কওকা তারা দৃষ্টি যেন অবনত রাখে, নিচের দিকে রাখে। এই নিচের দিকে রাখার মানে কিতা? আপনি সবসময় যদি খালি চলে দিছে আটক দিত, আপনি বেড়া লাগি যাবা, সামনে যদি গাড়ি আইয়া ধাক্কা মারবো, আপনার হইতেই হইবা লাগব। চক্ষু অবনত রাখার মানে হইল হারাম কাজ থাকি, অবৈধ বস্তু থাকি, অবৈধ জিনিস থাকি আপনার চক্ষুরে হেফাজত কর্তা। যখন একজন মানুষে তার দুই চক্ষুরে হারাম বস্তু থাকি, হারাম বিষয় থাকি হেফাজত করে নিব, এই মানুষে তার এবাদতর স্বাদ পাওয়া শুরু হয়ে যাব, এবাদতর মজা শুরু হয়ে যাব। পয়লা চক্ষুর হেফাজত করে নিলে। চক্ষুর হেফাজত কিলা কর্তা? আপনি রাস্তাঘাটে চলাফেরা কররা, গ্রামে গঞ্জে বাজারে আপনি অনেক বেগানা মহিলা পাইবা, অনেক পর্দাহীন মহিলা পাইবা। পর্দা সম্পর্কে তার জ্ঞান নাই, বেপর্দায় চলাফেরা করে। হে বেপর্দায় চলাফেরা করে, এটার লাগে হে সাজা পাইব। কিন্তু আপনার একটা পর্দা আছে, চকুর যে পর্দা আছে, এটা আপনি হেফাজত করে দিতা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কন, ভুলবশত অনিচ্ছা সত্ত্বে যদি কোনো বেগানা মহিলার প্রতি প্রথমবার দৃষ্টি যায় কি, তাহলে এটা মাফ। অনিচ্ছা সত্ত্বে যদি আপনার চোখের দৃষ্টি পড়ে যায় কোনো মহিলার দিকে, এটা মাফ। দ্বিতীয়বার আপনি আর চাইতা না। এখন আপনি যদি আপনার পাশের বাড়ি, আশেপাশের বাড়ির মহিলা যারা আছেন, এরা যদি আপনি
স্বাভাবিক মনে করেন যে এরা তো প্রতিদিনও দেখি আর এরা দেখলে আর অসুবিধা কিন্তু না, আইলা হইতো না। আপনি যতবার তাকাইব ততবার আপনার নামায় আমলের মধ্যে কবিরা গুণ হইব। যতবার আপনি বেগানা নারীর দিকে তাকাইবা অতবার আপনার চক্ষুর জিনে হইব, চক্ষুর গুণা হইব, কবিরা গুণ হইব। পয়লা নম্বর বেগানা মহিলা থাকি আপনার আমার চক্ষুরে আমরা হেফাজত করতাম। এটা হইল লুকমান হাকিমের প্রথম উপদেশ। শুধু বেগানা মহিলা নাই, বেগানা মহিলা ছাড়া অনেক হারাম বিষয় আছে, যে বিষয়গুলা থেকে আপনার চক্ষুরে আপনি হেফাজত করতাম। এখন এমন এক কঠিন যুগ আইছে, প্রত্যেকের ঘরে ঘরে টিভি আছে, ডিশ লাইট আছে। ভারতীয় সিরিয়াল দেখবার লাগি মহিলার এত পাগল। ইলাও দেখা গেছে যে ভারতীয় স্টার জলসা দেখার লাগি, কিরণমালা দেখার লাগি স্বামী ছাড়তে বাধ্য, তো তার কিরণমালা দেখার তার লাগে জরুরি। ইলাও মহিলা হল ভারতীয় সিরিয়ালে পাগল করছে। এই মহিলাটা গর্ব হইয়া যখন ডিশের লাইনের চ্যানেলগুলা দেখলো, তখন যত বেগানা পুরুষরে দেখলো, এই পুরুষরে দেখার কারণে মহিলার চক্ষুর কবিরা গুণ হইল। আর যে পুরুষে বইয়া এই সিরিয়ালগুলা দেখবা, বেগানা যত মহিলা টিভির পর্দার মধ্যে আইবা, যে মহিলার দিকে একবার তাকাইব, ওই মহিলার দিকে একবার তাকানোর কারণে একটা কবিরা গুণ হইব। এমনি বাস্তবে ছাড়া আপনি টিভির মাধ্যমে যদি আপনি বেগানা মহিলারে দৃষ্টি দেন, এটা আপনার লাই কবিরা গুনাহ। এইভাবে যত হারাম বিষয় আছে যেদিকে আপনার আমার দৃষ্টি দেওয়া ঠিক না, ওই দিকে আমরা দৃষ্টি দিতাম না এবং দৃষ্টির হেফাজত করতাম। লুকমান হাকিমের প্রথম উপদেশ। সাহাবগণ, ওয়াজ তো বহুত শুনছেন এবং শুনবা, ওয়াজটাকে যদি কিচ্ছু শিকিয়া না যায়, আমল না করেন, কিছু লইয়া যদি না যায়, তাহলে তো আমরা ওয়াজ শোনার কোনো খামো লাগতো না। আপনারা একটা জিনিস যদি শিখতে পারেন আর আমল করে দিতে পারেন, এই একটা জিনিসে আপনার আমার নাজাত দিলাইব। লুকমান হাকিমত একটা উপদেশ আমরা পাইলাম, কিতা? চক্ষুর হেফাজত। আল্লাহর হাবিব সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তিন ধরনের চক্ষুর লাগে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করিয়া রাখছেন। একটা গাভী থাকি দুধ দোহন করলে এই দুধ যেইভাবে আবার গাভীর বানের মধ্যে ঢুকানি অসম্ভব, ঠিক তেমনি ভাবে তিন ধরনের চক্ষুর লাগে আল্লাহ জাহান্নামের আগুন এইভাবে অসম্ভব করিয়া রাখছেন। এর মধ্যে এক ধরনের চক্ষু হইল যে চক্ষু বেগানা নারী থেকে অবৈধ বিষয় থাকিতে হেফাজত করিয়া রাখে। যে মানছে তার দুই চক্ষুরে বেগানা নারী থাকি অবৈধ বস্তু থাকি বিষয় থেকে হেফাজত করিয়া রাখবো, এই চক্ষুর লাগে জাহান্নামের আগুন হারাম হোক, আলহামদুলিল্লাহ। দুই নম্বর হইল যে চক্ষু রাত্রে ঘুম ত্যাগ করিয়া আল্লাহ সন্তুষ্ট করার লাগে উজাগরি করে। তিন নম্বর হইল নির্জনে নিরালায় বইয়া আল্লাহরে ডরাইয়া নবীর ইশক এবং মহব্বতে চৌকুর ফানি সারিয়া খান্দে, ও চক্ষুর লাগে জাহান্নামের আগুন হারাম। তো প্রথম আমরা উপদেশ কিতাব পাইলাম চক্ষুর হেফাজত করা। শুধু পুরুষের লাগে না, নারী সকলের লাগেও আছে। নারী সকলের লাগেও পুরুষে জেলা বেগানা নারী থেকে চক্ষুরে হেফাজত করতা, ঠিক তেমনি ভাবে মহিলা হল বেগানা পুরুষ থেকে তার চক্ষুরে হেফাজত করতা। হযরত লুকমান হাকিম আল্লাহর বান্দা, আমার সম্মান মর্যাদা দেখিয়া তোমার ঈর্ষার সৃষ্টি হয়েছে, তুমি আমার মতন সম্মানী হইতে পারবা, আমি তোমার উপদেশ যেগুলা দিয়ার ওগুলা তুমি পালন করো। এক নম্বর উপদেশ হইল চক্ষুর হেফাজত। হযরত লুকমান হাকিমে দুই নম্বর উপদেশ দেন, ও আল্লাহর বান্দা, তোমার জিহ্বার হেফাজত করিও। কিতার হেফাজত? জিহ্বার হেফাজত। জিহ্বা তো এমনি তো হেফাজত আছে, মুখের ভিতরে গুণ বাড়া থাকেনি। জিহ্বার হেফাজত হইলে বহুত বড় এক জিনিস। এটা এমন এক মূল্যবান বস্তু, এই 2-3 ইঞ্চি যে একটা অংশ জিহ্বা, এই জিহ্বার কারণে হয়তো আপনি আমি জাহান্নামও যাইতাম পারি, আর এই জিহ্বার কারণে হয়তো আমি আল্লাহর জান্নাতও যেতাম পারি। একজন মানুষ দোষী সাব্যস্ত হয়, মিথ্যাবাদী, সুগলখোর,
সাব্যস্ত কোন কারণে হয়, তার হাতের কারণে নাই, পাওয়ার কারণে নাই, তার দৃষ্টির কারণে নাই, তার শরীরের রঙের কারণে নাই, তার চলাফেরার কারণে নাই। একমাত্র জিহ্বার কারণে একজন মানুষ সুগল করে পরিণত হয়, জিহ্বার কারণে একজন মানুষ মিথ্যাবাদীতে পরিণত হয়, জিহ্বার কারণে একজন মানুষে গীবতকারী পরিণত হয়, অশ্লীলবাসী হিসাবে পরিণত হয়। মানুষ কন্যা ও মানুষটা বড় সুগল করবা, ও মানুষটা মিথ্যাবাদী, বেঈমান, খালি মিশা মাতে, 100 খানের মাঝে 99 খান মিশা মাতে। এই মানুষের কথার কোনো বিশ্বাস নাই, এই মানুষের কথার কোনো দাম নাই, এগু বাটফার। এই যে লকবগুলা, নাজাইজ লকবগুলা, যেগুলা নিকৃষ্ট লকবগুলা, কোন কারণে লাগলো? জিহ্বার কারণে। হযরত লুকমান হাকিমে কয় 2 নম্বর উপদেশ হইল তোমার জিহ্বারের হেফাজত করো। হযরত লুকমান হাকিম যখন কৃত দাস আসলা, গোলাম আসলা, তখন তার মনিবে হইল, লুকমান এই একটা বকরি তুমি জব করো, বকরি তোমারে জব করার লাগি দিলাম, এই বকরির মধ্যে সব চাইতে উৎকৃষ্ট যেই বস্তুগুলা আমার সামনে আইনা উপস্থিত করো। হযরতে লুকমান হাকিম একটা বকরি জব করলা, বকরি জব করিয়া বকরির খলিজা জিহ্বাটা আইনা উপস্থিত করলা। অর্থাৎ বুঝাইলা এই বকরির জিহ্বা আর খলিজাটা সব চাইতে উৎকৃষ্ট। আরো কিছুদিন পরে হযরত লুকমান হাকিম রেতান মনি কইল, লুকমান তুমি আজকে আর একটা বকরি জব করো, জব করিয়া এই বকরির মধ্যে সব চাইতে নিকৃষ্ট যে বস্তু, যে টুকরাগুলা তুমি আমার সামনে এনে উপস্থিত করো। উৎকৃষ্ট বস্তু তাই আইনা প্রথম দিন উপস্থিত করছ জিহ্বা আর খলিজা। আরো দিন যখন হয়েছে নিকৃষ্ট যে বস্তুগুলা, অংশগুলা তুমি আইনা আমার সামনে উপস্থিত করো। দ্বিতীয় দিনও তাই কিতা করছেন, জিহ্বা আর খলিজা আইনা উপস্থিত করছেন। মনে কইল, লুকমান তুমি কি আমার সাথে ঠাট্টা করছো নাকি মস্করা করছো? তোমার কইলাম উৎকৃষ্ট বকরির যে অংশগুলো আইনা আমার সামনে উপস্থিত করছো, বালা কথা। এখন কইলাম নিকৃষ্ট বস্তু আইনা তুমি উপস্থিত করতায়, দেখা যায় একই বস্তু আইনা আমার সামনে উপস্থিত করছো, বিষয়টা কিনা? হযরত লুকমান হাকিমে জবাব দেন, ও আমার মনিব, একজন মানুষের এই 2টা অংশ যখন বালা থাকে, তার সমস্ত শরীরটা বালা, আর এই 2টা অংশ যখন তার নষ্ট হয়ে যায়, তার সমস্ত বডি শরীর নষ্ট হয়ে যায়। মানুষের বালা এবং বাদ নির্ভর করে তার কল্ব আর তার জিহ্বার মধ্যে, জিহ্বা আর কল্বের মধ্যে নির্ভর করে কতটুকু বালা মানুষ আর কতটুকু বাদ মানুষ। আল্লাহর হাবিবে ফরমান, মান ইয়াদমানুলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। আল্লাহর হাবিবে ফরমান, ও আমার উম্মত, 2টা অংশ, 2টা বস্তুর হেফাজতের দায়িত্ব যদি তুমি তাই আমারে দিতে পারো, 2টা বস্তুর জামিন যদি তোমরা হইতে পারো, আমি নবী তোমরা লাগি বেহেশতের জামিন হই জিমু। 2টা অংশ যদি তুমি জামিন হয়ে যেতে পারো, অর্থাৎ 2টা বস্তুরে তোমার হেফাজত করিতে পারো, আমি নবী তোমরা লাগি বেহেশতের জামিন হই জিমু। 2 চোয়ালের মধ্যবর্তী অংশ অর্থাৎ জিহ্বা, 2 চোয়ালের মধ্যবর্তী অংশ জিহ্বা। আল্লাহর হাবিব এখন জিহ্বা এই একটা অংশের হেফাজতের দায়িত্ব যদি তুমি তার নিতাই পারো, আর 2 রানের মধ্যবর্তী স্থানের লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব যদি তুমি তার নিতাই পারো, আমি নবী জামিন হই দিমু, তুমি আতানরে বেহেশত না নেওয়া পর্যন্ত আমি বেহেশত হইতাম না। একবারে বেহেশত যাওয়া সহজ, এই 2টা বস্তুর হেফাজত করে দিতে পারলে আল্লাহ রাসূল বলেন আমি তার জামিন হই দিব। কিন্তু দেখা গেছে মানুষে এই 2টা বস্তুর মাধ্যমে বেশি গুনাহ করিয়া থাকে। আপনি দেখো মিশামাত জিহ্বা দ্বারা অনুষ্ঠিত হয়, জিহ্বার মাধ্যমে মিশামাত মাতা হয়, চুগলখুরি জিহ্বার মাধ্যমে, গীবত গাওয়া জিহ্বার মাধ্যমে, আরেকজনের বিরুদ্ধে চুগলখুরি করা, আরেকজনের সমালোচনা করা, এই জিহ্বার মাধ্যমে। এই জিহ্বাটারে যদি হেফাজত কেউ করিলায়, অনেক বড় বড় গুনাহ তাকে বাঁচিয়ে দিতে পারব। একজন মহিলা খুব কর্কশ আসলা, বদমেজাজি আসলা, তার স্বামীয়ে তানরে সবসময় অত্যাচার করত। আর কোনো স্বামীয়ে যখন
মহিলা হলো একটা অভ্যাস দেখুন যেন সব সময় গেনার অনবরত তারা অটো FM রেডিওর মতন অটো তারা খালি মাটিতে থাকে, মাটিতে তো এক সময় স্বামীর রাগ উঠব, তো রাগ উঠলে তাহলে খুব মাইতর হরণ মহিলা গেলে একবারে কবিরাজর গেছে বলে আমার স্বামীও তো তাই খুব অত্যাচার হরণ, আপনি একটা তাবিজ দেউকা যাতে আমার আর তাই অত্যাচার হরণ না, আমার উপরে জুলুম হরণ না। কবিরাজ বেটা তাবিজে দিলা, শর্ত দিলা তাবিজগু বাহিরে রাখবা, যখন তোমার স্বামী আইয়া গরমের মধ্যে ঢুকবা তখন তুমি ওই তাবিজটারে 2টা দি খামর মারিয়া শক্ত করে ধরবা, যত সময় তাই গরো থাকবা। তখন কবিরাজের গেছেন, কবিরাজে যে নিয়ম হয়েছে এটা তো মানতইবা, তাবিজ দিছেন, স্বামী গরো আইসেন, মহিলায় দাঁতর শিবাক তাবিজগু হারাইছেন, শক্ত করে তাই দাঁতর শিবাক দরিয়া রাখছেন। এইভাবে অনেকদিন অতিক্রম করলো, দেখা গেল যে স্বামীও তার কোনো জুলুম করেন না, মারিদরও করেন না, গালাগালিও করেন না। ও বাদে কবিরাজের কাছে গেলা, আগে হইলে আপনি কি এমন তাবিজ দিলা, খুব অ্যাকশন হয়েছে তাবিজে, যতদিন এই তাবিজটা আমি দাঁতর শিবাত রাখছি অতদিন আমার স্বামী আমার জুলুম করছেন না। হইলা তাবিজটা খুলো চাই, তাবিজ খুলছেন, খুলিয়া দেখুন তো তাবিজ সাদা কাগজ, কিচ্ছু নাই। মহিলা আশ্চর্য ইয়া কইলা বিষয় কিতা, আপনি কিতা তাবিজ দিলা, কিচ্ছু দেখি লেখা নাই। কইলা ও মহিলা, তুমি যখন তোমার স্বামীর বিপক্ষে আইয়া অভিযোগ করছো আমি বুঝতাম পারলাম তোমার কথাবার্তা সুন্দর নাই, তোমার কথাবার্তা শুনিয়া তাই তোমার উপরে জুলুম করেন। আমি একটা কৌশল অবলম্বন করলাম, একটা তাবিজ দিলাম। এই তাবিজটা তুমি যত সময় পর্যন্ত খামর মারি ধরিয়া রাখবাই অত সময় পর্যন্ত তুমি তোমার স্বামীর সাথে আর গেনার করতায় নাই, আর তোমার স্বামীও তোমারে মারতা নাই। খোকা সুবহানাল্লাহ। এখানে কিতা বোঝা গেল, মুখর মাত দ্বারা মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেক দোষী বনি যায়। তাই টেকনিকে তানোর মুখর মাত্রে বন্ধ করিলা। হযরতে লুকমান হাকিমে হন 2 নম্বর উপদেশ, 2 নম্বর উপদেশ হলে তোমার জিহ্বার হেফাজত করো। আল্লাহর হাবিবে ফরমান মানুষে যখন বেশি মাতিতে তখন এমন কিছু কথা তার জবান থেকে বাহির করিলা। একটা মানুষে আসলে খুব বেশি খালি গফ করতে দুনিয়ার যত গফ আছে আস্তা রাত যদি লইয়া পাওয়া দেখবা তার গফ আর খতম শেষ হন না। আল্লাহ রসুল কইন এই ধরনের মানুষে মাতিতে একসময় এমন এক কথা হইয়া বয় যে কথার কারণে আল্লাহ এমন নারাজ হই, আর এই নারাজ হওয়ার কারণে তার লাগে জান্নাত হারাম করিয়া রাখিলেন। আবার কোনো মানুষ ইলে আছে বালা মাতিতে এমন এক আবেগ পরায়ণ আল্লাহ সন্তুষ্টির কথা তার অনিচ্ছা সত্ত্বে তার জবান থেকে বাহির হয়ে যায়, আর এই কথার উপরে আল্লাহ সন্তুষ্ট হইয়া আল্লাহ তার লাগে জান্নাত ওয়াজিব ভরি রাখিলেন। এর লাগে মাটিতে খুব হুশে মাটি তৈব। এই মাতর কারণে কিতা হয়, বউ সারাসারি হয়ে যায়। এই জিবার কারণে নানি যত মানুষে বউ তালাক দিছই, খুব দ্রুত তালাক দিছই, যারা দেখা যায় তালাক দেওয়ার সাথে সাথে আবার প্রেম বাড়ি গেছে, আবার তাই আনার লাগি পাগল হয়ে গেছে। মহিলারে 3 কথা হইয়া সারাও হয় কিতার লাগি, কোন মাধ্যমে মারিয়া সারাও হয়নি, জিহ্বার মাধ্যমে 3 কথা হইয়া মহিলা সারা হয়। এর লাগি জিহ্বার হেফাজত হইলে বহুত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার একজনে দুঃখ দিছেন, আপনার লোক একজনে খারাপ ব্যবহার করছেন, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি লাই সবর করিলেন, এটার লাগে আপনি আল্লাহর দরবারে পুরস্কার পাইবেন। আমরা তো আসলে পারি না, ধৈর্য শক্তি কম, কিন্তু আপনি যদি ওই সময় জিহ্বাটারে হেফাজত করতে পারেন আপনি বাঁচি গেছেন। আর না তো আপনার একজনে বাদ ব্যবহার করছে, দুঃখ দিছে, এর কারণে আপনি দেখবা অনেক মাতি গেছেন, যে মাতর কারণে আল্লাহ নারাজ হয়ে গেছেন। হযরত লুকমান হাকিম 2 নম্বর উপদেশ জিহ্বার হেফাজত। 3 নম্বরে লুকমান হাকিমে যে উপদেশ দিছেন ওই ব্যক্তিরে, 3 নম্বর উপদেশ দিলা, ও আল্লাহর বান্দা তুমি আমার সম্মান মর্যাদা বুজুর্গ দেখিয়া তুমি আফসোস করাই, আমি তোমার যে উপদেশগুলা দিমু ওই উপদেশগুলা মানলে তুমিও আমার মতো সম্মানী হইবাই। 3 নম্বরে যে উপদেশ আমি তোমারে দিয়ার এই উপদেশটা হইল তুমি হালাল খানি খাইবাই। 3 নম্বর উপদেশ কিতা? হালাল খানি খাইবাই। আজকাল সমাজও আপনি হালাল খানি তুবে খাইবানি। বিধর্মী হলে, ইহুদি নাসারা হলে, কাফির বেঈমান হলে টেকনিক করিয়া কলে কৌশলে মুসলমানরে হারাম খাওয়াইবার লাগি অনেক কিছু আবিষ্কার করছে। কিস্তির আবিষ্কার,
রাখবেন, এরপরে সুদি লেনদেন অনেক কিছু আছে। বিশেষ করে কিস্তির যে একটা বিষয় আছে, গ্রামে গঞ্জে প্রতিটা ঘরে ঘরে এই কিস্তির ব্যবহার মানুষে করে। বেশিরভাগ মানুষে মনে করে এটা হালাল, আসলে কিন্তু এটা হালাল না। আপনি একসাথে অনেক টাকা আনলা, কিস্তিতে কিস্তিতে তারা টাকা দিলা, কিন্তু আপনি যা টাকা আনছেন এটাকে অনেক বেশি টাকা আপনি দিলা, যার কারণে সম্পূর্ণরূপে এটা সুদ এবং হারাম, হারাম পরিষ্কার হারাম। এই যে আপনি আনিয়া খাইলা, আপনি হারাম খানি খাইলা। হারাম খানি খাইয়া যখন আপনি আল্লাহর গোলামি করবা, এই গোলামি আল্লাহর দরবারও কবুল হইত নাই। হারাম খাবার খাইয়া যখন আপনি দোয়া করবা, এই দোয়া আল্লাহর দরবারও গিয়া পৌঁছিত নাই। হারাম খালি খাইয়া যখন আপনার গরো বাচ্চা কাচ্চা ফয়দ হইব, এই বাচ্চা কাচ্চার মুখ দিয়া ফরাও বাহির হইত নাই। হারাম খাইলে কিতাও জানেননি, আপনি যে খাবার খাইলা, মনে করল কা অবৈধভাবে আপনি রুজি করিয়া খাসির মাংস আনলা, আন্না ফেট করিয়া খাইলা। এই খাসির মাংসটা কি আপনার শরীরের রক্ত তৈরি হইল, মাংস তৈরি হইল, আপনার শরীরের মধ্যে স্থায়ীভাবে হারাম রক্ত, হারাম মাংস বসবাস করিল। আপনি অন্য বড় একটা গুণা যদি করিলাই, যখন বুঝি দিবা আমি গুণা করছি, তওবা করলে আল্লাহ মাফ করে দিলাইবা। কিন্তু আপনি হারাম খাইয়া শরীরের রক্ত যে নাফাক বানাইছেন, রক্ত যে হারাম বানাইছেন, শরীরের মাংস যে হারাম বানাইছেন, এগুলো আপনি পরিষ্কার করতে কিনা আর কোনো উপায় আছে নি? আপনার শরীরে যে রক্ত মিশে গেছে হারাম খানি খাইয়া, যে মাংস তৈরি হয়ে গেছে, আপনি খাটিয়া শরীর থেকে মাংস টুকরা খাটিয়া ফেলাইতে পারবেন না, হইতে পারবা যে ইঞ্জেকশনের মাধ্যমে আমার শরীরের রক্ত সারাদিন চেঞ্জ করি দাও, কারণ আমার শরীরের রক্ত হারাম, অবৈধ, সম্ভব নাই। লাগে হারাম খাইতে, আপনি খাবার খাইতে সময় খুব চিন্তা করতে আমার রুজিটা হালাল নি না হারাম। হালাল পন্থায় আপনি আমি যদি রুজি করি, তাহলে এই রুজির মধ্যে আল্লাহ অনেক বরকত দিবা, অভাব হইত না। আর হারাম পন্থায় লাখ লাখ টাকা রুজি করলেও দেবা, অভাব দূর না। হযরত লুকমান হাকিমে 3 নম্বর উপদেশ দিন, ও আল্লাহর বান্দা, তুমি 3 নম্বরে হালাল খাদ্য খাইবাই। হালাল খাদ্য যখন তুমি খাইবা, তোমার দিলের মধ্যে একটা নূর ফয়দা হইব, তোমার কলবের মধ্যে একটা নূর ফয়দা হইব। এই নূর ফয়দা হওয়ার কারণে তুমি আল্লাহর সন্তুষ্টি অতি তাড়াতাড়ি হাসিল করতে পারবাই। আচ্ছা, বালা কাম করতে বুড়ো মানুষের বালা লাগে, আগ্রহ জাগে, আনন্দ লাগে। আরো বুড়ো মানুষের বালা কাম করতে বুড়া লাগে, এর একটা পার্থক্য আছে না? আপনি জুম্মাবারে যখন জানো এক বুড়ো মানুষ আজান হইবার আগে মসজিদ আগে অজু করিয়া রেডি অপেক্ষায়, আজান হইত আজকে শুক্রবার, অনেক আগে মসজিদ আগে উপস্থিত হয়ে যায় এবং নফল নমাজ করেন, তসবিহ তাহলিল করেন, মসজিদে বইয়া অপেক্ষা করেন এবং সারা নমাজ শেষ হয়ে গেলে তাই সব লাস্টে পারেন। আবার এক বুড়ো মানুষ আছেন, হইবা জুম্মা বা আজকে শুক্রবার 1টার সময় 1:10-20 ইমাম সাহেবের হইলা ওয়াজ শেষ হইব, এর বাদে সুন্নত করবা, এর বাদে আজান দিবা, সানিয়া যান, এর বাদে খুতবা করবা, এর বাদে গিয়ে জুম্মার নামাজ। অত আগে গিয়া কিতা করতাম, সময় নষ্ট করতাম, যাই মানে উপস্থিত সময় 2 রাকাত ফরজ আদায় করলাম। এগুলো আসল না নিলে আইন নালি উপস্থিত সময় আগে 2 রাকাত ফরজ আদায় করলাম। ফরজ আদায় করিয়া কত হইলে সারা থাকি প্রতিযোগিতা আগে বার হইতা। এর কারণটা কিটা, মসজিদের ভিতরে আইয়া হামানির কারণে তার ভিতরে একটা অশান্তি হয়ে গেছে। এর কারণ হইল হারাম খানি খাওয়ার কারণে, হালাল পন্থায় রুজি না করিয়া হারাম পন্থায় রুজি করিয়া, অবৈধ রুজির কারণে, হারাম খানি খাওয়ার কারণে তার শরীরের মাংস রক্ত সব কিছু নাপাক হয়ে গেছে, হারাম হয়ে গেছে। যার কারণে আল্লাহর গড় মসজিদ আইয়াও তাই শান্তি পাই না। মসজিদ হইল শান্তির জায়গা। আপনি খুব পেরেশানির মধ্যে যদি থাকুন, খুব টেনশনের মধ্যে যদি থাকুন, তাহলে আপনি মসজিদ আগে কত সময় নিরাপদ তখন দেখবো আপনার অনেক টেনশন দূর হয়ে যাব। যেমন ওয়াজ মাহফিল, তো আজকে ওয়াজ মাহফিল, এই মহল্লার যত মানুষ আছেন পুরুষ মানুষ, সারা যদি আজকে আইয়া এই মাহফিলও বই জাগই বলি যাব, জাগা হইত না। কত সময় বোয়ার বাদে দেখবা বালা লাগেন না, লাগে যে কত সময় উঠিয়া গিয়া বিড়ি সিগারেট খাইয়াই, এটা শয়তানে একটা ওয়াসওয়াসা দেয়। তো হালাল খানি খাইলে দেখবা আপনি আল্লাহর যত এবাদত করবা, এবাদতের মধ্যে লজ্জত আপনি পাইবা, মজা পাইবা, স্বাদ পাইবার করতে আপনার ভালো লাগবে।
হযরতে লুকমান হাকিমে 4 নম্বর যে উপদেশ দেন, 4 নম্বর উপদেশ হইল, ও আল্লাহর বান্দা, তোমার গুপ্তাঙ্গের হেফাজত করিও। এই গুপ্তাঙ্গ আল্লাহ যেইভাবে ব্যবহার করার লাগে কইছেন এইভাবে ব্যবহার করিও। অবৈধভাবে এই গুপ্তাঙ্গ তুমি ব্যবহার করিও না। সময় যার আমি সংক্ষেপ করে কইলাই। 5 নম্বর যে উপদেশ দিছেন, 5 নম্বর উপদেশ হইল গাড়ি, ও আল্লাহর বান্দা, তুমি সত্য কথা বলিও। তুমি কিতা হইও? সত্য কথা হইও, হাসা মাত মাতিও, মিশা মাত মাতিও না। আপনি দেখুন জানো, কেউ যদি ভুল করে, অন্যায় করে, আর যদি শিকার আইও বলে ভুলটা আমি করছি রে বা, কিতা করবা এখন মাফ করে দিলাও। মানুষ হতে তাড়াতাড়ি মাফ করে দিলাম। এখন চুরি করছে প্রমাণও আছে, এরপরে এ শিকার আর না বলে না আমি চুরি করছি না, ইগুতে মাফ তো পাইতেও নাই। ইগুর প্রতি মানুষের মন আরো খারাপ হইব। হযরতে লুকমান হাকিমে 5 নম্বর যে উপদেশ দেন, 5 নম্বর উপদেশ হইল সত্য কথা হইও। আল্লাহ বলা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ও পৃথিবীর মানুষ, তোমরা সত্যরে মিথ্যার সাথে মিশাইও না, মিথ্যারে সত্যর সাথে মিশাইও না। আমরা অনেক সময় মিশা মাত মাতিয়া অনেক বড় দুর্ঘটনা ঘটাই দিতে পারি। মিশা সাক্ষী দেয়া অনেক নিরপরাধরে আমরা অপরাধী বানাই দিতাম পারি। এর লাগি সত্য মাতা সব গুনার মা হইল মিশা মা। আল্লাহ রসুলের খেদমত একজন সাহাবি গিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গুনার কাজ করি, সব গুনার কাজ একলগে সারাটা সম্ভব হইতো না। আমি মদও খাই, গাঞ্জাও খাই, জিনা ব্যভিচার করি, চুরি ডাকাতি করি, মিশা মাত মাতি, সবগুলো একলগে আমার লাগে সারা সম্ভব না, একটা একটা করে সারতে হইব। আপনি আমার একটা আমল করার কথা হোক। আল্লাহ রসুল কইলা আর কিছু সারা লাগতো না, তুমি খালি মিশা মাতটা সারি দিও। কইলা এটা তো অতি সহজ, মিশা মাত না মাতা তো এটা একবারে সাধারণ কথা। বলে ঠিক আছে। বা 10 দিন আল্লাহ রসুলের কাছে গেছেন, গিয়া জিগাইলা তুমি গত রাত্রে কিতা কিতা করছো, আমারে বর্ণনা দাও। এখন তাই কিতা কথা মিশা মাতিতে পারবানি? আল্লাহ রসুলের লাগে ওয়াদা করছেন মিশা মাত মাতিতে নাই। এখন তাই যে তার দুর্ঘটনা ঘটাইছ, সারা শিকার আইতে পারত। এর বাদের দিন তাই আবার যখন গুনার কাজের দিকে অগ্রসর হইতা, তখন তার মনের মধ্যে আইল, আমি বাদর দিন যখন নবীজির দরবার যাইব, দয়াল নবীজি যখন আমার জিকাইবা আমি রাত্রে কিতা কিতা করছি, তখন তো আমার সত্য মাতার কারণে সব বর্ণনা দেওয়া লাগবো। আমি আজকে রাত আর কোনো গুনার কাম করতাম না। এইভাবে মিশামাত মিথ্যা কথা ত্যাগ করার কারণে আল্লাহর বান্দায় একটা গুনার কাম ছাড়ার কারণে পাশাপাশি সব গুনার কাম ছাড়তে বাধ্য হয়ে গেছ। দেখুন যেন একটা জিনিসকে আপনি ডাকিয়ে রাখতে, আপনি একটা সত্তরে ডাকিয়ে রাখতে আপনার 100টা মিশামাত মাথা লাগে। একটা সত্তরে আপনি ডাকিয়ে রাখতে মিশামাত আপনার আরো 10টা মাথা লাগে। আপনি আমি যদি কোনো ভুলও করি, কোনো অন্যায় করি, স্বীকার করিলে যদি করছি, তখন আপনারা আমার মিশামাত হইল না। আল্লাহর হাবিবে ফরমায়, যখন কোনো মানুষে একটা মিশা মাত মাতে মিথ্যা কথা হয়, ওই মিথ্যা কথা হওয়ার কারণে তার মুখ থেকে এমন দুর্গন্ধ বাহির হয়, যেই দুর্গন্ধ কোনো মানুষে বুঝতে পারে না, একমাত্র ফিরিস্তা হলে বুঝতে পারেন। ওই ব্যক্তি তার মুখ দিয়ে মিশা মাতার কারণে ওই ব্যক্তির মুখ থেকে এমন একটা দুর্গন্ধ বাহির হয়, ফিরিস্তা হল 2 মাইল পর্যন্ত দূরই যাইতে বাধ্য মিশা মাতার কারণে। নাই 2 মাইল দূরেই যাইতে বাধ্য হয়, এনু ফিরে নারাজ হয়ে যায় যে মিশা মাত মাতিছে, মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়েছে। এর লাগে মিশা মাত সারি দিলে অনেক গুনার কাজ সারা যায়। এটা সময় জরুরি শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। সাবকল উপদেশগুলো মনে রাখার, এই উপদেশগুলো আমরা অনেক উপকার দিব। 6 নম্বরে যে উপদেশ হযরত লুকমান হাকিমে দিছেন, হইলা ও আল্লাহর বান্দা, আমার মতো সম্মানী হইতে হইলে তুমি ওয়াদা পালন করবাই। কিতা পালন? ওয়াদা পালন। ওয়াদা পালন করা, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ।
তিনটা আমল যদি কোনো মানুষের মধ্যে থাকে এই মানুষ খাঁটি মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'দা আখলাফা ওয়া ইজা আতমিনা খান। মুনাফিকের আলামত হইল তিনটা, যখন কথা হয় তখন মিছামাত মাতে জানি। এরপরে যখন খেউরের লোকে কোনো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, এবং তার মধ্যে কোনো আমানত রাখা হইলে আমানতর খেয়ানত করে। এই তিনটা দোষ যার মধ্যে পাওয়া যাইব এই মানুষ মুনাফিক। আর মুনাফিকের স্থান কোন জায়গা? আল্লাহ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকদের স্থান হইব জাহান্নামের নিম্নতম স্তরে। যে স্তরে কাফির হলের আল্লাহ জাহান্নামের আগুন দি জ্বালাইবা, এর নিচটা মুনাফিক হলের জ্বালাইবা। মুনাফিক হল কাফির হল থেকে আরো ভয়ঙ্কর। কাফির হলে ইসলামের এলা ক্ষতি করতে পারছে না, মুনাফিক হলে ইসলামের যত ক্ষতি করছে। আল্লাহ মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ আমার হাবিব তারা কইব যে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আখিরাতের উপরে ঈমান আনলাম। ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা মুনাফিক। এরা নবীজির কাছে আইলে এক রূপ ধারণ করতো, আর কাফির হলের কাছে আরো রূপ ধারণ করত। 6 নম্বর যে উপদেশ, ওয়াদা রক্ষা করা। আপনি যদি কেউরে কথা দেন, আপনি কথা দিতা ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করতা, আর হইতা যে চেষ্টা করুন আল্লাহ যদি তৌফিক দেন। পরিপূর্ণ ওয়াদা করিলে আপনি এটা পালন করতেইব। যদি পালন করেন না, আপনি কইলা যে অমুক দিন তোমার বাড়িতে আমি আইমুবা, কিন্তু আপনি গেলাম না, আপনার ওয়াদা খেলা হয়ে দিল। মুনাফিকের একটা লক্ষণ আপনার আমার মধ্যে আসে রয়েছিল যদি আমরা ওয়াদা রক্ষা না করতাম পারি। হযরত লুকমান হাকিম 7 নম্বর যে উপদেশ দিছেন, এই উপদেশ হইল আল্লাহর বান্দা সম্মান হইতে চাও, মেহমান হলে তুমি সম্মান করিও। কিতা করতা? মেহমান হলে সম্মান করতা। আমরা মেহমান দেখলে বড় বেজার হই, মেহমান দেখলে বড় বেজার হই। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারও প্রশ্ন করছেন, ও আল্লাহ তুমি যখন খুশ হও তখন কিতা করো? আল্লাহ জবাব দিলাম, ও মুসা আমি যখন খুশি হই আনন্দিত হই তখন আমি বৃষ্টি দান করি। বৃষ্টি হইলে বোঝা গেল আল্লাহ সন্তুষ্টি আছেন। 2 নম্বরে আমি যখন কোনো মানুষের উপরে খুশ হই তখন এই মানুষের ঘরের মধ্যে আমি মেয়ে সন্তান দান করি। 3 নম্বরে আমি যখন খুশি হই তখন আমি মানুষের ঘরের মধ্যে মেহমান পাঠাই দেই। মেহমানের লগে অসংখ্য রহমত নাজিল হইতে থাকে, বরকত নাজিল হইতে থাকে। আমরা মেহমান দেখলে অনেক সময় বেজার হয়ে যাইস রে, আমার খাইয়া কমাই লিব, আমার অনেক ক্ষতি করে লিব, কপাল খুঁজে যায় না। মেহমানরা আপনি যত সম্মান করবা আপনার মর্যাদা আল্লাহর বেশি বাড়াইয়া দিবা। মানুষের মেহমানদারি করলে, মানুষে খাওয়াইলে আপনি এই পরিমাণ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবা, কিন্তু ইবাদত করিয়া এই পরিমাণ আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না। মানুষের খেদমত করিয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করিয়া, মেহমানের সম্মান করিয়া যে পরিমাণ আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায়। আপনি দীর্ঘদিন তাহাজ্জুদের নামাজ করিয়া, জিকির আজকার করিয়া, এক্সট্রা ইবাদত বন্দেগী করিয়া আপনি এই পরিমাণ আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারতা নাই। মেহমানদের সম্মান করিয়া, অতিথিরে আপ্যায়ন করিয়া, মানুষকে খাওয়াইয়া, মানুষের লগে বাধা ব্যবহার করিয়া আপনি যে পরিমাণ সম্মান আল্লাহর দরবারে সন্তুষ্টি হাসিল করবা, যত খাওয়াইবা আপনার খালি বরকত আইতে থাকবো। 8 নম্বরে উপদেশ, হযরত লুকমান হাকিমে 8 নম্বরে যে উপদেশ দিছেন, এই উপদেশ হইল ও আল্লাহর বান্দা তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবাই, প্রতিবেশীর হক আদায় করবাই, প্রতিবেশীর হক আদায় করবাই। প্রতিবেশীর হক কিন্তু বহুত বড় এক জিনিস। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার কসম খাইয়া কইছেন,
যে ব্যক্তি আল্লাহর উপরে আর আখিরাতের উপরে ঈমান রাখে, বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীর হক আদায় করে। আল্লাহর উপরে আর আখিরাতের উপরে যে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীর হক আদায় করে, প্রতিবেশীর সাথে বালা ব্যবহার করে। প্রতিবেশীর সাথে বালা ব্যবহারে নির্ভর করবো আপনি জান্নাতি না জাহান্নামী। প্রতিবেশীর সাথে বালা ব্যবহারের মাধ্যমে আপনি আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে পারবা। একজন সাহাবী আল্লাহ রাসূলের খিদমত কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মহিলা সারাদিন রোজা রাখেন আর সারা রাত ইবাদত করেন, নফল ইবাদত বন্দেগী বেশি করেন, কিন্তু তার একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা হইল তার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করেন। আল্লাহ রাসূল ফরমান, ক্বালা হিয়ান নার, ক্বালা হিয়ান নার, এই ব্যক্তি, এই মহিলা জাহান্নামে যাইব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকজন মহিলা আছেন তেমন বেশি নফল ইবাদত বন্দেগী করেন না, খালি ফরজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজও করেন না, জিকির আজকারও করেন না, রোজাও রাখেন না, রোজা বলতে নফল রোজা রাখেন না, কোনো রকম খালি ফরজ আদায় করেন, কিন্তু তাই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন। আল্লাহ রাসূল ফরমান, ক্বালা হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা যদিও ইবাদত বন্দেগী কম করে, যদিও আল্লাহর গোলামি কম করে, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার কারণে ওই ব্যক্তিরে, ওই মহিলাটারে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবা। সুবহানাল্লাহ। ব্যবহার দি মানুষের সাথে ব্যবহার দি আল্লাহ পাওয়া যায়, ব্যবহারের মাধ্যমে আল্লাহ থেকে দূরে থাকা যায়। এই যে উপদেশগুলা লুকমান হাকিমে যে ব্যক্তিরে দিছ, কইলা যে তুমি যদি ওই 7টা উপদেশ মানে দিতে পারো, উপদেশ মানলে তুমি ওইভাবে সম্মানিত হইতে পারবা, তোমার মানুষের সম্মান করব, তোমার কথাগুলা শুনব। এই উপদেশগুলা শুধু ওই ব্যক্তির লাগে নাই, আমরা লাগি ওই উপদেশ। আমরা আজকের ওয়াজ মাহফিলে আইছি, বইছি, শুনছি, মাইকের আওয়াজ শুনিয়া যারা শুনছই, এই উপদেশগুলা যদি আমরা আমল করি, আমরা জীবনে বাস্তবায়িত করি, তাহলে আমরা জীবনটা সুন্দর হইব। আল্লাহ আমরা জীবনটাকে সুন্দর করবা, সম্মানিত করবা। আমরা খালি ওয়াজ মাহফিলে বইয়া দেখতাম না যে কোন বক্তা কিলা সুর দিয়া, টান দিয়া, মজা লাগাইয়া, বিনোদন দিয়া ওয়াজ হরই। এখন কঠিন, এখন বড় কঠিন যুগ আইছে যে বক্তা বেশি বিনোদন দিতে পারেন, হাসাইতে পারেন, ওই বক্তার জনপ্রিয়তা বেশি লাভ করতে পারেন। কিন্তু আমরা যে হেদায়েত পাইলাম কিনা সেই দিকে আমরা লক্ষ্য নাই। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি? বয়ান করার উদ্দেশ্য কি? ওয়াজ মাহফিলে গিয়ে বলার উদ্দেশ্য কি? আমরা কিছু শুনতাম, আমল করতাম, জীবনকে সংশোধন করতাম। যদি ওয়াজ মাহফিলকে আমরা কৌতুক বানাইলাই, বিনোদনের জায়গা বানাইলাই, তাহলে তো এই মাহফিল থেকে আমরা হেদায়েত লাভ পারতাম না। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো সাহাব আমি আর লম্বা করিয়েন না, আমরা মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব ফেন্সুগঞ্জি। অল্প কিছুক্ষণের মধ্যেও হজরতের বয়ান শুরু হইব। খুব সুন্দর বয়ান, আপনারা ধৈর্য সহকারে বউকা যারা এখনো মাহফিল আইসুন না, আইয়া শরিক হয়ে যাওকা। আমি আর আপনাদের কষ্ট দিয়েন না, সময় নষ্ট করিয়েন না। আমরা যা শুনলাম, কইলাম, বুঝলাম, এর উপরে যেন আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুন। সবাই বউকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন।
আয় আল্লাহ আমরা আজকের ইকানা আওয়া খান আর বোয়া খান বে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যা কিছু কইলাম আর শুনলাম এর উপরে আমরা প্রত্যেকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ তোমার বন্দা বান্দি হলে বড় কষ্ট মেহনত করি আজকে এই বেহেশতি বাগান সাজাইছেন। আল্লাহ তোমার যে সমস্ত বন্দা বান্দি হলে যে যে অবস্থায় সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তোমার বন্দা বান্দি হলে এই সাহায্য তুমি কবুল ফরমাও। আল্লাহ আমরা এই আজকের মাহফিল ওয়াল থেকে নিয়ে আখের পর্যন্ত তুমি কবুল ফরমাও। আল্লাহ জানি না হয়তো আগামী এই মাহফিল আমরা হয়তো অনেক নাও থাকতাম পারি দুনিয়ার জমিন সারি কবর বসে দিতাম পারি। আল্লাহ আল্লাহ যদি আমরা জীবনের শেষ মাহফিল হয়ে যায় আমরা আজকের এই মাহফিলকে আমরা লাগে তুমি নাজাতের জরিয়া বানাই দিও। আল্লাহ আল্লাহ তোমার যত বন্ধা হলে টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন তোমার বন্ধা হলে তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করিও। আল্লাহ এই মাহফিলের সিলাই হামসায়ার যত মুর্দেগান হল আছেন আল্লাহ তামাম মুর্দেগানকে মাফ করে দেও। আল্লাহ তামাম মুর্দেগান হলার কবরে বেহেশতের বাগান বানাই দেও। আয় আল্লাহ আমরা মধ্যে যারা বিমারি হল আছেন আল্লাহ আমরা তামাম বিমারি হলে শিফায়ে কামিলা আজিলা নসিব ফরমাও। আল্লাহ তোমার বন্ধা হলে ধৈর্য সহকারে দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোচনা ওনার লাগে বইতাছেন। আল্লাহ আয় আল্লাহ আমরা গুনার বোঝা লইয়া বেহেশতের বাগান হইয়া হাজির হইছি। আল্লাহ আমরা শহরে তুমি গুনার বোঝা দিয়া বাড়িতে ফিরাই দিও না। আল্লাহ জিন্দগির সমস্ত গুনার উপরে শর্মিন্দ হইয়া আল্লাহ আজকের এই বেহেশতি বাগান রে ওসিলা লইয়া তোমার দরবার ভিক্ষা চাই আমরা জিন্দগির তামাম গুনাহ কথারে মাফ করে দেও। আল্লাহ আমরা কবরবাসী মাই বাবারে মাফ করে দেও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা এই জমাতের পক্ষ থেকে গণিত দুরুদ আর সালাম সোনার মদিনা দরবারে রিসালত নিয়ে পৌঁছাই দেও। আল্লাহ মদিনা ওয়ালা রসিলে আমরা আজকের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মুবারকবাদ জানাচ্ছি হযরত মাওলানা হাফিজ মাহবুবুর রহমান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব ফেন্সিগঞ্জি ইমাম ও খতিব।